আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো। কথাটা হচ্ছে এই যে এই ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতটা কিন্তু আমার, এই ক্ষেতটা আমার। তো এই যে পাশে যে এই ক্ষেতটা দেখতেছেন, এইখানে কিন্তু ছোট একটা আইল, এই যে এই ক্ষেতটা আর কি, এই ক্ষেতটা যতটুকু দেখতেছেন এটাও কিন্তু আমারই ছিল। আসলে ক্ষেতটার জন্য আমার এখনো মায়া হয়, কিন্তু কি করব বলেন। এই ক্ষেতটা যখন জোর দখলে নিয়ে গেছে তখন আমরা ছোট ছিলাম, আমাদের মানে লাঠি ছিল না। মানে আমরা 3 ভাই 3 বোন ছিলাম, কিন্তু সবাই ছোট ছোট বোন ছিল, মানে আমাদের বোন 3টা বড়। তো কি আর করার, মানে ওদের সাথে মেয়ে মানুষ কিভাবে পেরে উঠবে। এই আইলটা মনে করেন ওরা আইল বানছে আর আমাদের বোনেরা আইলটা ভাঙছে, এরম করতে করতে ওদের সাথে আর পেরে উঠে নাই। লাস্ট পর্যন্ত ওনারা এই ক্ষেতটারে দখল করে নিয়ে গেছে। তো এখন ওই ক্ষেতটা আছে, মানে আসলে মানুষ অন্যের জিনিসের প্রতি যে এত লোভ, এখন মনে চায় এই যে এই জমিটা যে নিয়ে গেছে, আসলে উনি কিন্তু মারা গেছে, আমি কিন্তু ওনার জানাজাটাও পড়তে যাই নাই, ওনার জানাজাটাও পড়তে যাই নাই। আমাদেরই গ্রামবাসী, আমাদেরই কাকা, পাড়াপড়শি কাকা। তো ওনার ভালো লাগছে, উনি লয়ে গেছে এতিমের মাল, উনি আত্মসাৎ করে খাবে। কয়দিন খাইছো, কয়দিন খাইতে পারছো, এখন কবরে হিসাবটা দিও। এতিমের মাল খাইবা, কবরে হিসাবটা দিও। খাবে তো তোমার সন্তানেরাই, তাই না? কিন্তু হিসাবটা তুমি দিও। দাবি ছাড়বো না, দাবি ছাড়বো না ইনশাল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই শেষ। ধন্যবাদ সবাইকে।